গাজায় যুদ্ধ থামার কথা থাকলেও ইসরায়েলের কট্টর ডানপন্থী শিবিরের বক্তব্যে উল্টো আরও ভয়াবহ বার্তা সামনে এসেছে। এমনকি যাদের তাৎক্ষণিক হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি তাদেরও হত্যার পক্ষে প্রকাশ্যে কথা বলেছেন এক ইসরায়েলি মন্ত্রী। রোববার প্রকাশ্যে আসা এক পডকাস্টে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সাবেক ইসরায়েলি বন্দী রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলোচনায় গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার অভিযান চালানোর আহ্বান জানান। তিনি বলেন, অভিযান শুধু তাৎক্ষণিক হুমকি সৃষ্টিকারীদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, গাজার কিছু বাসিন্দাকে বেঁচে থাকার যোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক অভিযান কমানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তারও বিরোধিতা করেন বেন গভির। একই সঙ্গে ফিলিস্তিনিদের গাজা ছাড়তে উৎসাহিত করা এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে মত দেন। দাবি করেন, পুরো গাজাই আমাদের। সম্প্রতি কার্যকর হওয়া মৃত্যুদণ্ড আইন নিয়েও তিনি কঠোর অবস্থান জানান। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ এলে তা নিশ্চিত করতে দুনিয়া উল্টে দেওয়ার কথাও তিনি বলেন। বেন গভিরের এসব বক্তব্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনিদের পরিকল্পিত বা জোরপূর্বক গাজা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধের পর্যায়ে পড়তে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।